বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। বৈশ্বিক এই মহামারীতে তোমরা সকলেই বাড়িতে আছো, সুস্থ আছো। বেশ কয়েকদিন পর আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে ফিরে আসলাম। আমি এর আগে তোমাদেরকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, দুইয়ের পূরক পদ্ধতির যোগ বিয়োগ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের কোডিং। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কোডিং জিনিসটা কি? আমরা দেখো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় শপিং মলে যখন যাই, তখন আমরা দেখি বিভিন্ন শার্ট প্যান্ট বা বিভিন্ন কাপড়ে এক একটি কোড নাম্বার লেখা থাকে। এই কোড নাম্বারগুলো দেখেই ওরা বলতে পারে যে এই জিনিসটির দাম কত, এবং যখনই সেই কোড নাম্বারটি, ওই শার্টটি বা প্যান্টটি বিক্রি হয়ে যায়, বিক্রি হওয়ার পরে সেই কোডটাকে ওরা টিকট করে দেয়, অর্থাৎ জানিয়ে দেয় যে তোমার এই কোডের মূল্য কত। ঠিক তেমনি কম্পিউটারের মধ্যেও এরকম কিছু কোড বা সাংকেতিক চিহ্ন, অদ্বিতীয় কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে কোডের আসলে সংজ্ঞাটা কি হবে? খেয়াল করো শিক্ষার্থীরা, কম্পিউটার কোডটা হচ্ছে কি, যে কম্পিউটারের সিস্টেমে বিভিন্ন চিহ্ন, বর্ণ, সংকেত, এইগুলোকে পৃথক পৃথকভাবে কি করতে হবে? কম্পিউটারের সিপিইউকে বুঝায় দেওয়ার জন্য বাইনারি কিছু বিটে, যেমন 0-1, এই বাইনারি বিটে রূপান্তরিত করে অদ্বিতীয় সিগন্যাল বা সংকেত প্রকাশ করাটাই হচ্ছে তোমার কম্পিউটারের কোডিং। একটু সহজ করে যদি আমরা বলি, তাহলে জিনিসটা দাঁড়াবে কেমন? দেখো শিক্ষার্থীরা, কম্পিউটার কোডিংটা হচ্ছে এমন কিছু অদ্বিতীয় সিগন্যাল বা সংকেত যেগুলো বাইনারি অঙ্ক দিয়ে প্রকাশ করা হবে। সেই বাইনারি অঙ্কগুলোকে সিপিইউ দিয়ে প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে তোমার কম্পিউটারের কোডিং। তাহলে কম্পিউটারের কোডিং হচ্ছে আসলে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এই ইনপুট হিসেবে ব্যবহৃত যে কোডিংগুলো আছে, এই কোডিংগুলো যখন আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট আকারে প্রবেশ করব, তখন সেটা দিয়ে একটি আউটপুট বা ফলাফল আমরা পাব। এই আউটপুট বা ফলাফলকে যখন আবার ডিকোড করে নিব, তখন আবার পূর্বের পূর্ণ সংখ্যা, প্রতীক বা চিহ্ন আবার প্রকাশ পাবে। তাহলে আমরা লক্ষ্য করলাম শিক্ষার্থীরা, যেহেতু কম্পিউটার কোনো বর্ণ, চিহ্ন, সংকেত এগুলো বোঝে না, এগুলো সে শুধুমাত্র বাইনারি অঙ্কগুলো বোঝে। তাহলে বাইনারি বিটে ওই কথাগুলো, ওই চিহ্নগুলো, ওই বর্ণগুলো, ওই সংকেতগুলোকে রূপান্তরিত করে নেওয়াটাই হচ্ছে কম্পিউটারের কোডিং। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই শিক্ষার্থীরা কম্পিউটার কোডিংটা কি। কম্পিউটার কোডিং, কয়েক ধরনের কোড আমাদের কম্পিউটার কোডিংয়ের মধ্যে কাজ করে। এটার মধ্যে রয়েছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, ইউনিকোড, ইবিসিডিআইসি কোড। খেয়াল করো, ইবিসিডিআইসি কোড, আর একটা আছে ইউনিকোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড, আরেকটি আছে বিসিডি কোড। আরও অনেকগুলো আছে। আমরা
শুধুমাত্র এই কোডগুলো পড়ব। আরেকটি আছে আলফা নিউমেরিক কোড, এটা বাংলা লিখলাম, যাই হোক আলফা নিউমেরিক কোড। তাহলে বেসিক্যালি আমরা এই কয়টি কোড নিয়েই আলোচনা করব। প্রথমে আচ্ছা আমরা অক্টাল এবং হেক্সা এই দুইটা কোড নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অক্টাল কোড 3 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ক নিয়ে একটি অক্টাল কোড গঠিত হয়, অর্থাৎ অক্টাল কোড ব্যবহৃত হয় 3 বিট বিশিষ্ট বাইনারি কোড। তাহলে লক্ষ্য করো 3 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ককে বলা হবে অক্টাল কোড। সাধারণত দেখো কোনো অক্টাল কোডটা ব্যবহার করা হয় কিভাবে, কি জন্য? মনে করো কম্পিউটারের মধ্যে অনেক বড় বাইনারি অঙ্ক আছে, সেই বাইনারি অঙ্কগুলো সবগুলো স্থান দেওয়া কম্পিউটারের জন্য কষ্টকর এবং সেখানে মেমোরিতে জায়গা লাগে বেশি, যে কারণে ওটাকে ছোট করে 3 বিট করে করে এক একটি অঙ্কে রূপান্তরিত করে নেওয়া হয়। শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো যে আমরা এই যে অক্টাল কোড আমরা ব্যবহার করব, এই অক্টাল কোডে কি থাকবে? তোমার ডিজিটাল কম্পিউটার বা মাইক্রো প্রসেসরের সাথে এই ডিজিটাল কম্পিউটারের সংযোগ স্থাপনের জন্য অক্টাল কোড ব্যবহার করব আমরা, ঠিক আছে? লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাকে যদি বলা হয় 56 এটা একটা দশমিক অঙ্ক, এই দশমিক অঙ্কর অক্টাল কোড কত হবে এটা বের করে দেখাও। তাহলে কিভাবে আমরা করব? লক্ষ্য করো শিক্ষার্থীরা, 56কে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখো আমরা বাইনারিতে রূপান্তর করার একটা শর্টকাট সিস্টেম শিখেছিলাম, 8 4 2 1। এখানে 15 আছে, 15 আর 16 31, 31 আর 32 হচ্ছে তোমার 63 হয়। তাহলে এটা এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে 32 আর 16 48 আর 8 56, অর্থাৎ 1 1 1 0 0 0। 32 আর 16 48, 48 আর 8 56। তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে এই। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটা হচ্ছে বাইনারি। তাহলে এই বাইনারি অঙ্ককে 3 বিট বিশিষ্ট অঙ্ক রূপান্তর করব। এটা হচ্ছে এই 3 বিট আর এই 3 বিট। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 7। দিস ইজ অক্টাল কোড। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি শিক্ষার্থীরা যে অক্টাল কোড বলতে আমরা কি বুঝি। দশমিক অঙ্কে যদি দেওয়া থাকে, দশমিক অঙ্কটিকে আমরা আগে বাইনারিতে নিয়ে যাব। আমরা বাইনারিতে নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে 3 বিট বিশিষ্ট অঙ্ক নিয়েছি। 3টে বিট, এখানে 0 আর এখানে আসতেছে 7। তাহলে এইটাই হচ্ছে আমাদের অক্টাল বিট, অর্থাৎ 3 বিট করে করে যে বাইনারি কোড নেওয়া হয়েছে সেটিকেই বলা হচ্ছে অক্টাল কোড। আমরা অক্টাল কোড নিশ্চয়ই বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড, এই হেক্সাডেসিমাল কোডটাও কি হবে? অক্টালের মতোই। কি হবে? এখানে হেক্সাডেসিমাল কোডে 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ককে বলা হবে হেক্সাডেসিমাল কোড।
4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ককে বলা হবে হেক্সাডেসিমাল কোড। তাহলে এই হেক্সাডেসিমাল কোডটাও কিন্তু আমাদের ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, হেক্সাডেসিমাল কোডটা আমরা বলেছি 4 বিট বিশিষ্ট কোড। তাহলে আগের মতোই আমরা যেটিকে 3 বিট করেছিলাম সেটিকে যদি আমরা 4 বিট বিশিষ্ট অঙ্কে নিয়ে যাই তাহলে আমাদের হেক্সাডেসিমাল কোড হয়ে যাবে। যেমন লক্ষ্য করো 46, এটি একটি দশমিক অঙ্ক। এই 46টাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে আমাদের কি দাঁড়াবে খেয়াল করো শিক্ষার্থীরা। এই যে 46 10 আছে এটাকে বাইনারিতে নিয়ে গেলে আমাদের 16 8 4 2 1 16 24 আর 31 হয়, এখানে আর একটা সংখ্যা নিতে হবে 32। তাহলে আমাদের 32 আর 8 40, আচ্ছা 44 আর 2 46, তাহলে 1 1 1 1 0। এটাই হচ্ছে আমার 46 যে দশমিক অঙ্ক নিয়েছিলাম সেই 46 দশমিক অঙ্কের বাইনারি অঙ্ক হচ্ছে এটা। তাহলে আমরা এটাকে নিলাম 1 0 1 1 1 0। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম হেক্সাডেসিমাল কোডটি হলো 4 বিট বিশিষ্ট বাইনারি কোড। তাহলে এখান থেকে আমরা 4টা বিট করে নিই। দেখো এটা হলো 4টা বিট, আর এইখানে নাই বলে এখানে 2টো শূন্য বসাই দিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এখন এখানে 8 4 2 1, তাহলে 8 আর 4 12 আর 2 14, 14 মানে এখানে আসতেছে ই, আর এইখানে আসতেছে কি 10, তার মানে 2 ই। দিস ইজ হেক্সাডেসিমাল কোড। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি শিক্ষার্থীরা কি করে হেক্সাডেসিমাল কোডে যেতে হয়। এবার আমরা একটু লক্ষ্য করি বিসিডি কোড। বিসিডি কোড এই জিনিসটা কি? বিসিডি কোড এই শব্দের অর্থ হচ্ছে বাইনারি কোডেড ডেসিম্যাল। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বিসিডি বাইনারি কোডেড ডেসিম্যাল। বাইনারি কোডেড ডেসিমাল। এখন এই যে বাইনারি কোডেড ডেসিমালটা আসছে এটা হলো বিসিডি কোড। এই বিসিডি কোডে কি আছে? এটাও কিন্তু 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ক। তবে এক্ষেত্রে দশমিক যে অঙ্কগুলো আছে 0 থেকে 9, এই 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদাভাবে দশমিক সংখ্যায় যদি নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটি দশমিক অঙ্কের সমতুল যদি বাইনারি অঙ্কে আমরা নিয়ে যেতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের বিসিডি কোড। তাহলে বিসিডি কোডে কি অবস্থা থাকে? 4 বিট বিশিষ্ট বাইনারি কোড থাকে। অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16টি অবস্থার পরিবর্তন ঘটতে পারে এই বিসিডি কোডে। তাহলে আমরা লক্ষ্য করলাম শিক্ষার্থীরা যে বিসিডি কোড হলো দশমিক অঙ্কের 4 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তরিত অবস্থা। তাহলে এখানে 2 পাওয়ার 4 অর্থাৎ যে কয়টি সংখ্যায় আমরা রূপান্তর করতে পাবো 2 টু দি পাওয়ার 4, এখানে যেহেতু আমরা বলেছি 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ক সেহেতু এটা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অবস্থান নিশ্চয়ন করতে পারবে, 16টি অবস্থা। আচ্ছা, এখন তাহলে আমরা যদি আমাদেরকে বলা হয় যে এটি একটি দশমিক অঙ্ক, এই অঙ্কের সমতুল বিসিডি কোড কত হবে? এই অঙ্কের সমতুল বিসিডি কোড কত হবে?
তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, 5 5 একটি দশমিক সংখ্যা। আমরা বলেছি যে বিসিডি কোড হলো কি, যে প্রত্যেকটা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি দশমিক সংখ্যার 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্কটাই হচ্ছে বিসিডি কোড। তাহলে এখানে দেখো 7 5 দুইটা অঙ্ক আছে, একটা 7 একটা আছে 5। তাহলে 5-এর সমতুল বাইনারি অঙ্ক হচ্ছে 101। তাহলে এটার 4 বিট যদি করি আমি, তাহলে এটা চলে আসে। 7-এর বাইনারি অঙ্ক হচ্ছে 111, তার আগে একটা শূন্য বসালাম, তাহলে দিস ইজ বিসিডি। তাহলে 75 দশমিকের বিসিডি কোড হলো এটা। একটু নোট করে নাও শিক্ষার্থীরা, একটা প্রশ্ন এখান থেকে প্রায় আসে যে বিসিডি কোড এবং বাইনারি কোড এক জাতীয় কিনা বিশ্লেষণ করো। বাইনারি কোড এবং বিসিডি কোড এক জাতীয় কিনা বিশ্লেষণ করো। দেখো, আসলে কোনো অবস্থাতেই বিসিডি কোড এবং বাইনারি কোড এক না। কারণ হচ্ছে কি, দেখো আমরা যদি একটি অঙ্ক নেই, মনে করো যে আমরা এখানে 31 নিয়েছি, 31 10, অর্থাৎ এটি হচ্ছে দশমিক অঙ্ক। তাহলে এই দশমিক অঙ্কর সমতুল বাইনারি অঙ্ক কত হবে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে বের করব। অর্থাৎ আমরা একটা সহজ নিয়ম জানি, 16 8 4 2 1। তাহলে 1 1 1 1 1, 16 আর 8 24, আচ্ছা 28 2 30 আর 31। তাহলে 31-এর বাইনারি অঙ্ক হচ্ছে 5টা 1। দিস ইজ বাইনারি। এটাকে বাইনারিতে রূপান্তর করলে এরকম অবস্থাটা আসে। কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি আমরা বলি 31-এর বিসিডি কোড কত হবে, তাহলে আমরা কিন্তু আগেই শিখেছি যে বিসিডি কোডটি হলো প্রতিটি দশমিক অঙ্কের 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্কে রূপান্তর করতে হয়। তাহলে এক যদি হয়, তাহলে এই 1-এর বাইনারি বিট হলো 4 বিট বিশিষ্ট বাইনারি বিট হচ্ছে এইটা, 3 মানে হচ্ছে 11, তার মানে হচ্ছে এটা, অর্থাৎ এইটা হচ্ছে বিসিডি কোড। এটা বাইনারি কোড, এটা বিসিডি কোড। তাহলে নিশ্চয়ই বাইনারি কোড আর বিসিডি কোড এক জাতীয় জিনিস নয়। তাহলে পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, যে বাইনারি কোড এবং বিসিডি কোড এক জাতীয় কোড কিনা ব্যাখ্যা করো। তাহলে নিশ্চয়ই তোমরা এইভাবে ব্যাখ্যা দিবা, যেখানে একটি দশমিক। আগে একটু বলে নিতে হবে কি, যে বাইনারি কোড হচ্ছে কি, ওই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাইনারি বা বাইনারি কোড। আর বিসিডি কোড হচ্ছে কি, প্রত্যেকটা অঙ্কের 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি দশমিক অঙ্কের 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্ককে বলা হবে তোমার বিসিডি কোড। তাহলে এটার উদাহরণ আমরা দিয়েছি, 31-কে বাইনারিতে রূপান্তর করলে এরকম হয়, আর 31-কে যদি আমরা বিসিডি কোডে রূপান্তর করি তাহলে আমাদের এরকম হয়। তাহলে অবশ্যই বাইনারি কোড এবং বিসিডি কোড এক জাতীয় হবে না। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা আরেকটি কোড পড়েছিলাম, যে ইউনিকোড। ইউনিকোড, এই ইউনিকোড হচ্ছে, দেখো, পৃথিবীর সমস্ত ভাষাকে কোড মুক্ত করতে গেলে, পৃথিবীর সমস্ত ভাষাকে কোড মুক্ত করতে গেলে আমাদের এই কোডভুক্ত করতে গেলে আমাদের এই ইউনিকোড ব্যবহার করতে হয়। ইউনিকোডটা কিন্তু আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ, কেননা
একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা, কম্পিউটার কিন্তু ইংরেজি ভাষায় সব কিছু লেখা থাকে। এখন আমরা কি তাহলে কম্পিউটার দিয়ে বাংলায় লিখতে পারবো না, আরবিতে লিখতে পারবো না, হিন্দিতে লিখতে পারবো না? অবশ্যই পারবো। আর এই সেই পারাটার জন্যই কম্পিউটারের মধ্যে অনেকগুলো ভাষার চিহ্ন ওর মধ্যে প্রবেশ করায় দেওয়া আছে, যেটি হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোডের পূর্ণাঙ্গ একটা মিনিং আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল কোড, অর্থাৎ সার্বজনীন কোড। সার্বজনীন কোড অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাকেই কম্পিউটার দিয়ে লেখা যায়। নিশ্চয়ই শিক্ষার্থীরা লক্ষ্য করেছ, এটা আশীর্বাদ স্বরূপ এসছে আমাদের ইউনিকোড। তা না হলে আমরা আজকে কম্পিউটার দিয়ে বাংলায় লিখতে পারতাম না, কেউ আরবিতে লিখতে চাইলে লিখতে পারতো না। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, দেখো এটি হচ্ছে 16 বিট বিশিষ্ট অঙ্ক। 16 বিট অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 16, দ্যাট মিনস 65,536টা এক এবং অদ্বিতীয় চিহ্নকে, 65,536টা এক বা অদ্বিতীয় চিহ্নকে এরা শনাক্তকরণ করতে পারে। তাহলে পৃথিবীতে যত ভাষা আছে, যেমন আমাদের দেশে আমাদের বাংলা ভাষায় অ আ আছে, ক খ আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যেমন সংখ্যা আছে, আরবি ভাষাও এরকম কিছু জিনিস আছে, উর্দুতেও আছে, হিন্দিতেও আছে। তাহলে এরকম পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা যতগুলি বর্ণ নিয়ে তৈরি করা হয়েছে, সব কয়টি বর্ণই কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো আছে। এই কারণেই দেখো আমরা বলেছি যে ইউনিকোডটা আবিষ্কার হলো আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, যে কারণেই আমরা ইউনিকোড দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ভাষায় আমরা কম্পিউটারে দিয়ে কাজ করাতে পারছি। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা কোডগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আজকে আমরা অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, ইউনিকোড, এই 4টি কোড নিয়ে আলোচনা করলাম। সামনের দিনে আমরা আলফা নিউমেরিক কোড এবং আস্কি কোড। আরেকটি জিনিস একটু মনে রাখি যে এই ইউনিকোডের মধ্যেও কিন্তু আমাদের ওই আস্কি কোড আছে, যেটি আমরা সামনের দিন পড়ব। আস্কি কোড এবং আলফা নিউমেরিক কোড, এটা শেষ করার পরে তারপরে আমরা নেক্সট অংশ, তোমরা জানো শিক্ষার্থীরা যে এই 3য় অধ্যায়ে 2টি পার্ট থাকে, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটি হলো ডিজিটাল ডিভাইস। আমরা প্রথম পার্টটি প্রায় শেষ করে এসেছি, কোডটা শেষ হলেই আমাদের প্রথম অংশটা শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী ডিজিটাল ডিভাইসটা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আগামী মঙ্গলবারের ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং সকলে মিলে আমরা মাদককে না বলবো, মাদক গ্রহণ করব না, মাদক সেবীদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।